বাবা, এই কাজ তো আমার জামাইও করে, তখন তো বাচ্চা হয় না, আপনি বলে বাচ্চা হইব? আরে তোর জামাই তো নিয়ম কানুন কিছু জানে না। কেমন? বাবা, বাচ্চা কি ভিতরে ঢুকছে? হ্যাঁ, আচ্ছা, তুমি আমার কই নিয়ে যাইতেছ? কে বলতে চাস বাড়ি? কার বাড়ি? তো বাবা বাড়ি আছে নে। বাবার বাড়ি? হ্যাঁ, জায়গাটা বেশি ভালো মনে হয় না। না দাদা ভালো। ভালো? তুমি যেহেতু কইতেছ, তাহলে আমি যাইতে পারি, সমস্যা নেই, আজ যাইতে না। হ্যাঁ, আও বাবা, কে? এই যে আমি বাবা, সামনে আয়। এই যে আমি আপনার ভর্তা বাবা। দাঁড়া, তুমি এদিকে আসো। এদিকে বসো। কি সমস্যা বল? বাবা, ওরা তুমি মেলাটি বেড়াতে হাইতি, তবে বাচ্চা না তো বাবা। বাচ্চা হয় না? হ্যাঁ, আমি মেরামাতে শুনছি আপনি বলে বাচ্চা ই করুন, এই জন্য আপনার জন্য নিয়েছি। দেখি তোর হাতটা দেখি। তুই তো এর আগে অনেক জায়গায় দেখে তোর হাতের রেখা তো কেটে ফেলাইছো। হয় দেখি বাবা। বাবা, হাতে রেখা তো সব ঠিকই আছে, কোনে কাটছে? ঠিক নাই। তোর বাচ্চা যে হবে তোর দেখে যে হাতের রেখা কেমন দেখে যে তুই বারবার অনেক অনেক জায়গায় দেখেছিস, তার জন্য তোর এই সমস্যাটা হয়েছে। বাবা, এখন কি আমার বাচ্চা হবো না? হবে। তাহলে একটা ব্যবস্থা করে দেন বাবা। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা হইতেছে না। একদম সঠিক জায়গায় আসছোস। বাচ্চা তোর হবে। দেখ, তোদের সেবা করতে করতে শরীরে কাপড় পরার সময় আমাদের নাই, দেখছোস? কিছুদিন আগে আসছিল 5টা ভক্ত আমার, 5টা পুত্র সন্তান হয়েছে, 5টা গরু নিয়ে এসছে আমার জন্য। ওই যে আমার গোয়াল ঘরে 5টা বান্ধা রাখছে। আর যেহেতু তোরা এত দূরে থেকে আইসে পড়ছোস, তোদের খালি হাতে কেমনি ফিরে যাবি? বাবা, আমার যদি একটা ছেলে সন্তান হয়, আপনার 5টা না 10টা গরু দিব, কি কর? হ্যাঁ, যাচ্ছে তুমি। শোন, বাচ্চা তোর হবে, তার জন্য তোরে অনেক ত্যাগ স্বীকার করতে পারছে। হ্যাঁ, শিকার, এগুলো আবার কি? তোর স্বামীকে বল উত্তর পাড়ার 3 রাস্তার মোড়ে গনে, ঠিক আছে? ওই জায়গায় দেখবি শয়তান গাছ আছে, ওই জায়গা থেকে আর 21টা পাতা আনতে হবো। ওরে পাড়াই দিয়ে যদি আনতে পারে তাহলে তোর বাচ্চা অবশ্যই হবে। যাও না তাড়াতাড়ি। আচ্ছা যাবেন কি? বাচ্চার জন্য আমি সব পারি। দৌড় দেও। আচ্ছা যাবেন কি? বাবা, ও আমার স্বামী বাচ্চার জন্য সব ধরনের পাতাই আনতে পারবো। আর এদিকে আসো, বাচ্চা হবে, তুমি সঠিক জায়গায় আসছো, কিন্তু ও আস্তে আস্তে তোমার আরেকটা কাজ আছে, ওটা তোমার করতে হবো। কি কাজ? তোমার দেখতে হবো তোমার গর্ভে সন্তান আছে কিনা, ওইটা আমার পরীক্ষা করতে হবো আবার। দেখেন, আমি তো না করি নাই। আর তা ঠিক আছে অবশ্য, কিন্তু এই জায়গায় তো আর সম্ভব না। ওই আমার ভিতরে আসন ঘর আছে একটা, ওই জায়গায় তোর যাইতে হবো। আস্তে আস্তে তোর এই কাজটা আমি শেষ করে ফেলাই, ও আসলে দিয়ে দেবো তোরে, তোর ফল দিয়ে দেবো। তোর হলো 3 মাসের ভিতরে তোর বাচ্চা হবে ইনশাল্লাহ। 3 মাসের ভিতরে? জি। তাহলে বাবা, হ্যাঁ, তাড়াতাড়ি আমার ফলটা দিয়ে দেন। আচ্ছা, তুই এই যে এদিকে দায়, যাই আমার আমার পেছন পেছন থাক, না আগে আগে থাক, সমস্যা নাই। আয় আমার সাথে আয়। বাবা, কেমন জানি ভয় লাগতেছে। আর কোনো ভয় নাই, ভয় করলে তোর সন্তানাদের মুখ দেখতে পারবে না কোনো। না 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 বাবা, কোনো ভয় নাই, আমি যাবো যাবো। তাহলে আয় আমার সাথে আয়। যা ভিতরে যা। বাবা, আপনি না কইলেন ঘরের ভিতরে আসর, আসরে তো কোনো কিছু দেখি না, খালি বিছনার বালিশ। আরে তোর চোখ দিয়ে তুই এগুলো দেখতে পারবি না, এটা শুধু আমি দেখতে পারবো। এইটাই তোর হলো বাচ্চার বাচ্চার গোড়াউন, এইটাই। এটা বাচ্চার গোটা? হ্যাঁ। বাচ্চা তো লড়ে না। আর বাচ্চা লোবো, বাচ্চা হলো আমার কাছে, আমি তোরে দিব এখনই। তুই কর, শুয়ে পর ওইদিকে মাথা দে।
শুয়ে পড়মু হ্যাঁ বাচ্চা নিতে এলে শোয়া লাগে। আর দাঁড়িয়ে থাকলে কেমনে তুই তোর গর্বে ধারণ কেমনে করবি তুই? ও তাহলে ঠিক। হ্যাঁ না বুঝ বুঝ বাবা ই কর বালিশ একটা দে তো থাক পাউসা কর। বাবা হ্যাঁ পাউসা করবো মানে? আরে যখন মেডিসিন দিম তোরে যাতে তোর বের হয়ে না যায় ভিতর দিকে থাকে নয়তো তোর বাচ্চা টিকবো না। ও বাচ্চা ঠিক না? না আচ্ছা বাবা আপনি যা খুশি তাই করেন কিন্তু আমার বাচ্চা লাগবে। আমি তোরে বলছি তোর বাচ্চা দিব আমি। ওই তো। তোর তো পেটে অনেক চর্বি জমে গেছে বাচ্চা কেমনে হবো তোর চর্বিটাকে আমি কাটাই দেন ওই ঠিক আছে চর্বি কাটে গেলে তোর গর্ভে বাচ্চা ধারণ করবো। চোখ বন্ধ কর তাকাইতে পারবি না কিন্তু আচ্ছা ঠিক আছে। না কিন্তু তোর স্বামীর অনেক করে ক্ষতি হয়ে যাবো গা। না 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 আমার স্বামীর কাছে কোনো ক্ষতি না হয়। বাবা এই কাজ তো আমার জামাইও করে তখন তো বাচ্চা হয় না আপনি বলে বাচ্চা হইব। আরে তোর জামাই তো নিয়ম কানুন কিছু জানে না। কেমন বাবা বাচ্চা কি ভিতরে ঢুকছে? হ্যাঁ ওইটা বয় বাবা বাচ্চা কি ভিতরে ঢুকছে? 100% ঢুকছে। তুই তুই সন্ধ্যার আগে এর অনুভব করতে পারবি তোর গর্ভে বাচ্চা ধারণ করতেছে। কিন্তু আমি একটা জিনিস না বুঝতেছি না আমার জামাইও তো যেমনি যে কাজ করে আপনি সেমনি সেই কাজ করলেন তাহলে হের বেলায় বাচ্চা হয় না আপনার বেলায় বাচ্চা কেমনে হইব? আর হবে না গর্ভ না আলাদা ওই রাস্তায় দুইটা তোর জামাই ভুল রাস্তায় প্রবেশ করে তো নিয়ম কানুন জানে না তার জন্য তোর বাচ্চা ধারণ করে না। বাবা বাচ্চা হইলে যদি আপনার মতো হয় তখন তো আমার জামাই কব যে বাবার বাচ্চা হ্যাঁ না তখন কি করবো? আরে আমার মতো হইলে তো তোর কপাল ভালো তোর জামাইয়ের জীবনে কামাই কাজ করে খাইতে হবো না সারাজন বসে বসে খাইতে পারবো। তাহলে কি আমি যাবো গা? আরে না তোর যা যাবো না তোর জামাই পালাইছি না আমার আসল করে চল ওই জায়গায় আসলে তোর জামাই বুঝে যে নিয়ম করে কিছু বলে দিবনি পরে তোর জামাইয়ের সাথে যাবি গে চল আয় আমার সাথে আয়। হ্যাঁ কাপড় ঠিক করে আয় হ্যাঁ একটু চিন্তা তো নাই আয় বাবা হাতন দেখতে পাইলাম না। আইসস হ্যাঁ বাবা আইছি। আচ্ছা লাগবো না তোর কাজ আমি করে দিছি বয় বয় জায়গায় বয়। বাবা আমার বউতে বাঁচতে হবো। হ্যাঁ তোর বাসটা অবশ্যই হবে সে কাজ আমি করে দিছি ওটা তো পাস নাই ওটা লাগবো না। তাহলে বাবা দেয় আপনার বাবা। শোন তোর টাকা পয়সা লাগবো না তোর ভক্তিটা আমার পছন্দ হয়েছে তুই এক সপ্তাহ পরে আবার আমার কাছে নিয়ে যাবি যাতে কোনো সমস্যা না হয় পরে আর বাচ্চা হবে ইনশাল্লাহ। তুই আজকের মতো তোর বড়ি নিয়ে যা। ভালোটা দিওয়াতে দেন বাবা আমার বউরে। হ্যাঁ ভালোটা দিওয়াতে দেন। আচ্ছা যা দোয়া করে দিছি যাতে তোদের ঘরে একটা ফুটপথে পুত্র সন্তান হয় যা নিয়ে যা। আচ্ছা বাবা যাও। যাও আরে যাও চলো চলো। মানুষ এখনো মানুষ দুনিয়ায় বোধহয় আছে আমরাই বললে বাচ্চা দিতে পারবো আল্লাহ না দিলে আমার কোনো ক্ষমতা আছে আল্লাহর পাগল মাগল।